আলু ভর্তা পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা কিন্তু হাতে গোনা। গরম গরম ভাতের সাথে আলু ভর্তা মনের শান্তি একটি খাবারের নাম। আলু ভর্তার সহজ এই রেসিপিটি আপনারা হয়তো কম বেশি সকলেই জানেন। তবু এবিস কিচেনের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মনের শান্তি এই খাবারের সহজ একটি রেসিপি। তো চলুন আর কথা না বলে সরাসরি রেসিপিতে চলে যাওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্স, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন, যাতে আমি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আলু ভর্তার এই রেসিপিটি তৈরি করার জন্য আমি মাঝারি সাইজে 4টি আলুকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো আলুর সংখ্যা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এরপর আমি নিয়ে নিয়েছি মাঝারি সাইজের একটি পেঁয়াজ এবং 4টি শুকনো মরিচ। শুকনো মরিচকে আমি তেলে ভেজে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু শুকনো মরিচের পরিবর্তে কাঁচামরিচও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু কাঁচামরিচটা সিদ্ধ করে নিতে হবে। এরপর আমি নিয়ে নিয়েছি কিছু ধনেপাতা। ধনেপাতা কিন্তু টোটালি অপশনাল, আপনার যদি পছন্দ না হয় আপনি ধনেপাতা স্কিপ করতে পারেন। এরপর আমাদের লাগবে হচ্ছে সরিষার তেল। আমি এখানে প্রাণ কোম্পানির যে সরিষার তেলটি পাওয়া যায় সেটা নিয়ে নিয়েছি, তবে খাঁটি সরিষার তেল হলে খুব বেশি ভালো হয়। এরপর আমাদের লাগবে হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান লবণ। লবণটা কিন্তু আপনারা টেস্ট বুঝে দেবেন। আমি এখন পেঁয়াজটিকে কুচি করে কেটে নেব। এরপর আমি আলুগুলিকে হাত দিয়ে চটকে নেব। এরপর আমি পেঁয়াজ কুচি, শুকনো মরিচ, ধনেপাতা ও সামান্য পরিমাণ লবণ নিয়ে এই সবগুলোকে একসাথে ভালোভাবে চটকে নেব। এরপর আমি কিছুটা সরিষার তেল দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে চটকে নেব। এরপর আরও কিছুটা সরিষার তেল অ্যাড করে দিচ্ছি। আরও কিছুটা লবণ দিয়ে সবগুলো উপকরণকে ভালোভাবে
মাখিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল মনের শান্তি রেসিপি আলু ভর্তা। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।